আমাদের 3 মান্থসের অনলাইন স্পোকেন ইংলিশ কোর্সে অন দ্য ভেরি ফার্স্ট মান্থ মানে প্রথম মাসেই আমরা শিখব দ্যাট হাউ টু মেক সেন্টেন্সেস, কিভাবে বাক্যগুলো গঠন করতে হয় উইথ দ্য হেল্প অফ টেন্স, পার্টস অফ স্পিচ অ্যান্ড বেসিক গ্রামার। টেন্সের মাধ্যমে, পার্টস অফ স্পিচের মাধ্যমে এবং বেসিক গ্রামাটিক্যাল জিনিসগুলোর মাধ্যমে আমরা কিভাবে ইংরেজিতে বাক্যগুলোকে গঠন করতে পারি। এখানে একটা প্রশ্ন যেটা এসেই যায় সেটা হচ্ছে যে টেন্স কেন শিখতে হবে। যখনই আমরা ইংলিশ ভাষাটাকে শেখার চেষ্টা করছি তখনই টেন্স বিষয়টা চলে আসছে। আমার অবজারভেশনে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে কিছু মেজর কমপ্লেক্সিটিস আছে, জটিলতা আছে, যে জটিলতাগুলোকে অ্যাভয়েড করবার জন্যই টেন্স শেখা হয়। যেমন কিনা আমি যদি বলি আজকে মুর্শিদাবাদে যেভাবে বাংলা ভাষায় কথাবার্তা বলা হয় সেই একই রকমভাবে বাঁকুড়াতে কথাবার্তা বলা হয় না, একটু ধাঁচে ডিফারেন্সটা চলেই আসে। আজকে যদি আমি দেখি যে বর্ধমানে যেভাবে কথাবার্তা বলা হয় সেই একই রকমভাবে কথাবার্তা আমি রাজারহাটে থাকি, কলকাতায় থাকি, একই রকমভাবে কথাবার্তা হয় না, একটু ডিফারেন্স এসেই যায়। তাহলে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ বেঙ্গলি, সেখানেও আমরা ডিফারেন্সিয়েশনটা খুঁজে পাই। কিভাবে? লোকালিটি হিসাবে আমরা ডিফারেন্সিয়েশনটা দেখতে পারি, রিজিনাল বেসিসে আমরা ডিফারেন্সিয়েশনটা দেখতে পারি। দ্বিতীয় যে কমপ্লেক্সিটি আছে সেটা হচ্ছে ফ্যামিলি ওয়াইজ, মানে পরিবার ভিত্তিক আমরা দেখি যে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ডিফারেন্সেস আসে। আমার পরিবারে যেভাবে বাংলা ভাষায় কথাবার্তা বলা হয় সেই একই রকমভাবে তোমার পরিবারেও কথাবার্তা বলা হবে তা কিন্তু নয়। কিছু ভাষাগত দিক থেকে ডিফারেন্সিয়েশনটা দেখা যায়। তৃতীয় যে কমপ্লেক্সিটি আমি লক্ষ্য করি সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস বা ল্যাক অফ নলেজ। আমার নিজের মাতৃভাষার প্রতি আমার নলেজ সেইভাবে নেই, এবং সেটা বোঝার জন্য বেশি কিছু করতে হবে না। সেটা বুঝবার জন্য যে কোনো একটা লিটারেচার বই, বাংলা সাহিত্যের বই হাতে তুলে নাও, তখনই তোমরা দেখতে পারবে যে এমন অনেক ধরনের বাক্যের ফরম্যাটস আছে যেটা সম্পর্কে আমরা অবগত নই, উই আর নট অ্যাওয়্যার অফ। তাহলে এতগুলো কমপ্লেক্সিটিস আছে, কিন্তু ইংলিশ যখন ভাষাটা আমরা শিখব তখন আমাদেরকে একই রকমভাবে শিখতে হবে। মানে আমি এখানে যেভাবে ইংরেজিতে কথাবার্তা বলবো ইংলিশে, সেই একই রকমভাবে কথাবার্তাটা অন্যান্য যে জায়গাগুলোর কথা বললাম সেখানেও যেন একই রকমভাবে বলা হয়। তাহলে আমি এটা বলতে পারি যে টেন্স আমাদেরকে এই জায়গাটাতে এইভাবে হেল্প করছে যে টেন্স আমাদেরকে কমন, মানে একই রকম ডেলি ইউসেজ সেন্টেন্সেস গুলো দিচ্ছে। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি বলি যে এই মুহূর্তে আমার রুমে পাখাটা চলছে, তাহলে আমি বলবো দ্য ফ্যান ইজ রানিং, পাখাটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমিও ওই একই রকম ভাবেই বলবে দ্য ফ্যান ইজ রানিং, কোনো পার্থক্য থাকবে না, বিষয়টা একই রকম ভাবেই বলা হবে। একই রকম ভাবে আমরা বলবো পাখাটা চলছিল, দ্য ফ্যান ওয়াজ রানিং, পাখাটা চলতে থাকবে মানে রাত্রেবেলাও পাখাটা চলতে থাকবে, আমি বলবো দ্য ফ্যান উইল বি রানিং। তাহলে বিষয়টা হচ্ছে যে টেন্স আমাদেরকে ডেলি ইউসেজ যে সেন্টেন্সেস গুলো সেগুলো দিয়ে দিচ্ছে। তারপরে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা এই জন্য গুরুত্বপূর্ণ, টেন্স যেমন আমাকে একটা কমপ্লিট সেন্টেন্স বানাতে সাহায্য করলো, পার্টস অফ স্পিচে গিয়ে আমরা ওই সেন্টেন্সটার প্রত্যেকটা পার্টস গুলোকে বোঝার চেষ্টা করব, প্রত্যেকটা অংশগুলোকে বোঝার চেষ্টা করব। সেই পার্টস গুলো কি কি? হোয়াট আর দোজ পার্টস? দোজ আর নাউন, প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রিপোজিশন। 8টা টোটাল আমাদের পার্টস অফ স্পিচ, যেটা কিনা শিখতে হবে। মানে আমরা যেভাবে কথাবার্তা বলি সেই কথাবার্তাগুলোর মধ্যে দিয়ে আমরা একটা বাক্যে ম্যাক্সিমাম 8টা পার্টস পেতে পারি। সেটা আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? বিকজ এটার মাধ্যমে আমরা ইন ডেপথ নলেজ পাবো, এই ভাষাটা সম্পর্কে আরো আমরা অবগত হব। তারপরে আমরা শিখবো বেসিক গ্রামাটিক্যাল থিংস। নাও আমি যখন বেসিক গ্রামাটিক্যাল বলছি বিষয়গুলো,
তখন আমাদেরকে বুঝতে হবে যে অ্যাডভান্সড গ্রামার তাহলে কি। অ্যাডভান্সড গ্রামারে যেগুলো কনসিডার করা হয় সেগুলো হচ্ছে ন্যারেশন চেঞ্জেস, ভয়েস চেঞ্জেস, ডিগ্রি চেঞ্জেস, যতগুলো কমপ্লেক্স সেন্টেন্সেস আছে, কন্ডিশনাল সেন্টেন্সেস আছে, যেগুলো বেশ জটিল। আমরা 10th লেভেল বা 12th লেভেলে আমরা একাডেমিক গ্রামাটিক্যাল যে বিষয়গুলো ছিল ইংলিশে, সেগুলো আমরা দেখেছিলাম, কিন্তু এগুলোকে আমরা ফর দ্য টাইম বিং অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? কারণ প্র্যাকটিক্যালি এগুলোর ইমপ্লিমেন্টেশন অনেক কম, কিন্তু একাডেমিক লেভেলে শেখাটা খুবই জরুরি ছিল, যাতে করে আমাদের ক্যাপাসিটিটা আরেকটু এনহ্যান্স হতে পারত। সেই জন্য একাডেমিক লেভেলে শেখানো হয়েছে, দ্যাট ইজ ওকে। যার কারণে আমরা কি করব, আমরা বেসিক গ্রামাটিক্যাল জিনিসগুলো শিখব। এখন প্রশ্ন হচ্ছে যে বেসিক জিনিসগুলো শিখবার জন্য কি করতে হবে? আলাদা করে এফর্টস দেওয়ার কোনো দরকার হবে না। যখন আমরা কমিউনিকেশন করব, তখন যেখানে যেখানে তোমরা ভুল করবে সেই ভুলগুলোকে আমরা শুধরিয়ে দেব, ঠিক করিয়ে দেব, অটোমেটিক্যালি জিনিসগুলো ঠিকঠাক পজিশনে চলে আসবে। অন দ্য সেকেন্ড মান্থ, দ্বিতীয় মাসে আমরা শিখব দ্যাট হাউ টু পার্টিসিপেট ইন ডিবেটেবল টপিক, গ্রুপ ডিসকাশন, পাবলিক স্পিকিং অ্যান্ড টেলিফোনিক কমিউনিকেশন। এইগুলোর মধ্যে দিয়ে আমরা শিখব যে কিভাবে প্রফেশনালি কথাবার্তা বলতে হয়, হাউ টু স্পিক প্রফেশনালি, সেটা আমাদেরকে শিখতে হবে। একটা জিনিস খুবই লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে যখন আমরা জেনারেলি কথাবার্তা বলি বন্ধু বান্ধবদের সাথে, ক্যাজুয়ালি যখন কথাবার্তা বলা হয়, ইনফর্মালি যখন কথাবার্তা বলা হয়, আমাদের কাছে বাক্যের যে লিমিটেশনস সেগুলো খুব কম হয়। মানে হচ্ছে আমরা লিমিটেড কথাবার্তাই বলি, যেমন কিনা হচ্ছে যে হাউ আর ইউ, কেমন আছো, হোয়াট আর ইউ ডুইং, কি করছো, হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে। এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি যে এই কথাবার্তাগুলো বলছি, তারপর আমাদের ঝুলিতে বাক্য শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা প্রফেশনালি কথা বলবো, টপিক ওয়াইজ কথাবার্তা বলবো, তখন কি হবে, আমাদের কাছে অনেকগুলো কথাবার্তার স্কোপ এসে যাবে, আনলিমিটেড পোটেনশিয়াল এসে যাবে। সেখানে তুমি টপিক নিয়ে আলোচনা করবে, প্রজ অ্যান্ড কনস গুলোকে বোঝার চেষ্টা করবে, বেনিফিটস গুলো বোঝার চেষ্টা করবে, এবং সেই টপিক থেকে একটা বেস্ট রেজাল্ট বার করার চেষ্টা করবে। ফলে আনলিমিটেড পোটেনশিয়াল পেয়ে যাবে কথাবার্তা বলবার জন্য। যেমন ধরো, আমি যদি বলি যে আজকে একটা ডিবেটেবল টপিক দেওয়া হলো, আমি থাকি বা রামানা সরকার ম্যামও পড়াবেন, শুধু আমি পড়াবো একা তা নয়, ম্যামও পড়াবেন। সো একটা ডিবেটেবল টপিক দেওয়া হলো, অন দ্যাট পার্টিকুলার ডিবেটেবল টপিক, ওই পার্টিকুলার ডিবেটেবল টপিকে তোমার কাজ কি হবে? আইদার তুমি ওই টপিকটাকে সাপোর্ট করবে, আইদার ইউ উইল সাপোর্ট দ্যাট টপিক অর ইউ উইল অপোজ দ্যাট, আইদার ইউ আর গোয়িং টু সে ইয়েস টু দ্যাট টপিক অর ইউ আর গোয়িং টু সে নো টু দ্যাট টপিক, you are going to be in favor or you are going to oppose that topic. So that means that you are taking a stand, either you are going this side or that side, but you can't say I am in a neutral position, because it is all about debatable topic where you will have to take a stand. Sir, stand to নিয়ে নেব, ডিবেটেবল টপিক তার মানে হচ্ছে আর্গুমেন্ট করতে হবে, মারপিট করতে হবে, ঝামেলা করতে হবে? নো, অ্যাবসলিউটলি নট। অনলি থিং উইচ ইউ উইল হ্যাভ টু ডু, যেটা তোমাকে করতে হবে বা তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে পার্টিকুলার একটা টপিকে যে তুমি স্ট্যান্ড নিচ্ছ, তুমি হ্যাঁ বলছো বা না বলছো, কেন বলছো, সেটাকেই জাস্ট জাস্টিফাই করাতে হবে। কোন সাইডটা নিচ্ছ, কেন নিচ্ছ, ওয়াই আর ইউ টেকিং দিস স্ট্যান্ড, ওয়াই আর ইউ সাপোর্টিং, ওয়াই আর ইউ অপোজিং, ইউ জাস্ট হ্যাভ টু প্রুভ ইট। কোনো ঝামেলা, কোনো তর্ক করার দরকার নেই। অনলি থিং ইউ উইল হ্যাভ টু ডু, জাস্ট স্ট্যান্ড on your point of views and prove it that why are you saying yes or no to that topic. Simple. This is what you have to do. এইটুকুই করতে হবে। So remember that you are being very much logical হচ্ছ। You can't be logicless, meaningless. No, whatever you will say very logically. Why? Because the ultimate motto or the purpose to participate in a debatable topic is to get the best result out of it. সব থেকে ভালো রেজাল্টটাকে খুঁজে পাওয়ার চেষ্টা।
এটাই তো আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত। আজকে গ্রুপ ডিসকাশনেও তাই হবে। যখন আমি গ্রুপ ডিসকাশনের কথা বলবো, চায়ের দোকানে বসে 10 জন বসে ডিসকাশন করছে, সেটাও একটা ডিসকাশন। ইন্টারভিউ রুমে গিয়ে দেখছি যে সেখানেও 10 জন শিক্ষিত মানুষগুলো বসে ইন্টারভিউ দিচ্ছে, তারাও কোনো গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করছে। পার্থক্য কি থাকবে? পার্থক্যটা কি থাকা উচিত? শিক্ষিত মানুষদের মধ্যে কি পার্থক্য থাকা উচিত সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে জানতে হবে যে যখনই আমরা পার্টিসিপেট করব একটা গ্রুপ ডিসকাশনে, তখন কি করতে হবে? একটা ভালো গ্রুপ ডিসকাশনের জন্য আমাদেরকে এটিকেটস জানতে হবে, ম্যানেজেরিয়াল পয়েন্ট অফ ভিউজ গুলো জানতে হবে, প্রেজেন্টেশন টেকনিক্স গুলো জানতে হবে। কারণ আজকে যদি আমি ইন্টারভিউয়ের কথাই বলি, ইন্টারভিউয়ার্স উইল অলওয়েজ চেক দ্যাট হোয়াট কাইন্ড অফ পার্সোনালিটি ইউ হোল্ড অন। তুমি কোন ধরনের ব্যক্তিত্ব বজায় রাখো। ডু ইউ অ্যাক্ট লাইক আ টিম লিডার অর ইউ আর জাস্ট লাইক আ টিম মেম্বার? একটা গ্রুপ ডিসকাশনে যখনই পার্টিসিপেট করবে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বোঝা যাবে। দে উইল জাজ, they will understand that whether you are a good listener, you are a good speaker. They will understand, they will check. So you will have to understand that a lot of things can be judged. অনেকগুলো জিনিস জাজ করা যেতে পারে by the way you participate in a debatable topic or a group discussion. You are a proactive person or a very lazy person. They will check everything, okay, through your communication. You are a very good communicator or you are not, they will check. So of course এই জিনিসগুলো আমরা শিখবো। We will also learn telephonic communication. Now telephonic communication is very important because you are just over a call. Literally no one can see you, that whether you are handsome, you are beautiful, nobody is going to judge on these parameters. They will judge by the way that whether you are very polite over a call. Can you deal with your interviewer very politely, gently? Because you can't speak over a call the way you speak to your friends or family members. In that same way you can't speak with your interviewers, because you will have to be very much professional. You do a job, you do a business, you will always have to remember that you are being very much professional. You sound very professional. You are over a call, you should convince someone very well. You should know all the techniques through which your communication will be very much effective. You should know, right? Also remember, মনে রাখতে হবে that a telephonic communication is like a burger. We all know that the upper part of a burger is soft bread, lower part is again soft, and in the middle you are using all the crunchy chicken. Your telephonic communication should be like that. Your opening should be with all the greetings, all the good behaviors. Closing should be like that as well. But in the middle, whatever you want to say, you want to discuss, you want to request, inform, everything, you do it in the middle. You should not be very much direct to that particular topic while you are opening a call. Take your time, have some patience, and of course, you communicate very well, effectively. So you should know all these things. We will also learn public speaking. We will learn the techniques of public speaking. Now, these are the things which we will learn on the second month. On the third month, we are going to learn that how to participate in an interview, how to deal, how to crack, how to negotiate in an interview. All these things we will know. All right? So 3 months syllabuses আমরা কি কি কভার করব সেগুলো বোঝা গেছে। First month is all about basic communication, basic learnings. Second month is all about debatable topic, group discussion, public speaking, telephonic communication. That means all about communication. Third month is all about interviews.
ওকে, ইয়েস নো মেবি প্রত্যেকে বুঝতে পেরেছো সিলেবাসেস? হ্যাঁ না? Yes, sir. বুঝা গেল? Yes, sir. Yes, sir. Yes, sir. অলরাইট, গুড গুড, ভেরি গুড। ওকে, সো রাইট নাও আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে যখন আমরা পেমেন্ট করে দেব, আমরা জানি যে আমাদের কোর্সের ফি খুবই যৎ সামান্য 699 রুপিস, মানে 233 টাকা করে যদি আমি প্রতি মাস হিসাবে দেখি তাহলে 3 মাসে 699 টাকা হয়। এই টাকাতেও এখনকার সময় মানে 2024-এ দাঁড়িয়ে আমি বা আমরা স্পোকেন ইংলিশের কোর্স অফার করছি। তাতে একই কোর্সে আমি অ্যাজ আ ট্রেনার থাকছি, রামানা সরকার ম্যামও থাকছেন, একই কোর্সে আমরা দুজন টিচার্সের গাইডেন্স পেয়ে যাচ্ছি, রাইট? সো আমি আশা করি যে এই যে অ্যামাউন্ট আমরা বা ফিটা আমরা রেখেছি সেটা সমস্ত স্টুডেন্টস যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ওকে, এবং সেটাই হয়ে আসছে। আজ 2 বছর ধরে অনলাইন কোর্সের মাধ্যমে আমরা হেল্প করছি, অফলাইনেও আমরা 10 ইয়ার্স ধরে পড়িয়েছি। সো এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন তোমরা পেমেন্ট করবে, পেমেন্টের পর আমরা কিভাবে তোমাদেরকে হেল্প করব সেই বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। দেখো, সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করব। সেই গ্রুপটার নাম কি? সেই গ্রুপটার নাম হচ্ছে ক্যারিয়ার আইকন জেড মেম্বার্স। সবার প্রথমে যখন তোমরা পেমেন্ট করবে, পেমেন্টের পরে এই গ্রুপটাতে তোমাদেরকে অ্যাড করা হবে, যে গ্রুপটার নাম হচ্ছে Z1 মেম্বার্স গ্রুপ। এখানে প্রয়োজনীয় ভিডিওস, পিডিএফস, স্টাডি মেটেরিয়ালস, সময় সময় ক্লাসের লিঙ্ক, ঠিক আছে, সব কিছু এখানে তোমাদেরকে প্রোভাইড করানো হবে। ওকে, কন্টিনিউয়াসলি তোমরা এখানে ক্লাসেসগুলো পেতে থাকবে। যা যা কিছু বলার এখানে গ্রুপ চ্যাট ওপেনই থাকবে। এখানে এই মুহূর্তে 300 জন স্টুডেন্টস আছে, 299 স্টুডেন্টস দেখতে পাচ্ছ। এখানে আমি আছি, রামানা সরকার ম্যাম আছেন, 8টা ব্যাচেস আছে। ওকে, সো এখানে এইভাবে আমরা ক্লাসেসগুলো করব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে অ্যাড করিয়ে দেওয়া হবে গোল্ডেন মেম্বার্স গ্রুপে। 3 মাস যখন আমরা কোর্স করে নেব তখন এখানে দেখো একটা গ্রুপ আছে যেটা কিনা শুধুমাত্র আমাদের বয়েজ গ্রুপ, ছেলেদেরকে নিয়ে একটা গ্রুপ করা আছে, যাতে তারা আলাদাভাবে নিজেরাও মিট করে, মানে 3 মান্থসের পরেও তারা গুগল মিট করছে, আনন্দে ক্লাসেসগুলো করছে, একে অপরের সাথে কথা বলছে, কমিউনিকেশন করছে, সেই পরিবেশটা আমরা এখানে বজায় রেখে দিয়েছি। তারপরে কি করছি, 3 মাস পরে যদিও আমি এখানে তোমাদের গুগল মিটে জয়েন করব না, লাইভ ক্লাসেস আমি দেবো না, তোমরা নিজেরা আলোচনা করতে পারো, একে অপরের সাথে হেল্প নিতে পারো, কথাবার্তা বলতে পারো, সেটা সেই জায়গাটা আমরা বজায় রেখে দিয়েছি। আর একটা গ্রুপ আছে, যে গ্রুপটা হচ্ছে মেয়েদের জন্য, এখানে 247 জন যুক্ত আছে। এখানেও দেখতে পারছো যে মানে সমস্ত রকম সাপোর্টসগুলো তারা পাচ্ছে। তারা আজও মানে 2 বছর আগেও কোর্স করে রেখে দিয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটসগুলোও এখানে যুক্ত আছে, ঠিক আছে? তারা এখানে ক্লাসেসগুলো করছে। আর যেখানে মেয়েদের ছেলেদের গ্রুপ আছে, ছেলেদের গ্রুপে 519 জন এখানে যুক্ত আছে। ওকে, সো এক্স স্টুডেন্টস হিসাবেও এখানে কিন্তু আমাদের স্টুডেন্টসরা হেল্প পাচ্ছে। সো 3 মান্থস আমরা কোর্স করছি, আফটার দ্যাট আমরা এক্স স্টুডেন্টসদের গ্রুপে অ্যাড করিয়ে রেখে দিচ্ছি, যেটার নাম রেখেছি গোল্ডেন মেম্বার্স গ্রুপ। সেখানেও আমরা কি করছি, হেল্প পাচ্ছি, সাহায্য পাচ্ছি। অনেকগুলো এরকম গ্রুপস আছে, ঠিক আছে? সো নাম্বার 1 ইজ কি দ্যাট উই আর গোয়িং টু অ্যাড ইউ ইন Z1 মেম্বার্স গ্রুপ। সেখানে আমরা 3 মান্থস ধরে কোর্সটা করতে থাকবো, বেসিক থেকে স্টার্ট হবে এবং কন্টিনিউয়াসলি আমরা ইন্টারভিউতে যেভাবে কথাবার্তা বলতে হয় অ্যাটলিস্ট ওই লেভেলটা পর্যন্ত বা ওই জায়গাটা পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি, বুঝতে পারি, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কোর্সের ফি এবং টাইম, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। কোর্সের ফি এখানে দেখতে পাচ্ছ, যারা সপ্তাহে 2 দিন করে ক্লাস করবে তাদের ক্ষেত্রে কোর্সের ফি হবে 699 টাকা। শনিবার এবং রবিবার করে ক্লাস হবে, স্যাটারডেজ অ্যান্ড সানডেজ করে ক্লাসেস হবে। শনি রবিবার সকাল 9টা, দুপুর 2টো, সন্ধ্যা 7টা, রাত 9টা, 4টে ব্যাচেস আছে। এই 4টে ব্যাচেসের মধ্যে এই মুহূর্তে এখন যে কোনো একটা ব্যাচে জয়েন করতে পারবে। মাঝে মাঝে তোমাদেরকে প্রয়োজনীয় ভিডিওস, পিডিএফস, স্টাডি মেটেরিয়ালস, সময় সময় টেস্ট নেওয়ার মাধ্যমেও হেল্প করা হবে। যারা সপ্তাহে 2 দিন করে ক্লাস করবে তাদের ক্ষেত্রে কোর্সের ফি হবে 699 রুপিস। যারা সপ্তাহে 4 দিন ক্লাস করতে চায়, মানে শনি রবিবার তো ক্লাস করতেই চায়, তাছাড়া বুধবার এবং বৃহস্পতিবার রাত 10টায় ক্লাস পাবে, তাদের জন্য কোর্সের ফি হওয়া উচিত 699 প্লাস 699, মানে 1400 টাকার কাছাকাছি হওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে 1199 টাকায় তাদের হয়ে যাবে। ওকে, সো এই জায়গাটায় দাঁড়িয়ে তাদের
1199 টাকায় হয়ে যাবে। এবার এই যে দুদিনের ক্লাস হবে আর 4 দিনের ক্লাস হবে, এখানে ডিফারেন্সটা কি? যারা সপ্তাহে 2 দিন ক্লাস করছে, শনি রবিবার তারা তো ক্লাস পাচ্ছেই, তারা যে জিনিসগুলো শিখছে সেগুলো অবশ্যই মানে সবাইকেই শেখানো হচ্ছে, কিন্তু তার সাথে সাথে যারা 4 দিন ক্লাস করছে তারা অ্যাডিশনালি আরেকটু বেশি করে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে, বা তাদের বেসিক জিনিসটা আরেকটু স্ট্রং হচ্ছে, একটু ভালো হচ্ছে। স্বাভাবিক বিষয়, সে সপ্তাহে 4 দিন করে ক্লাস করবে, একটু তো ভালো হবেই। এবং ক্লাসের সময় হবে 1.5 থেকে 2 ঘন্টা করে। ওকে, কোর্সের যে ফি আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। কোর্সের আমাদের যে ফিটা আছে সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন করে যারা ক্লাস করছিস 699 টাকা। এখানে এক একটা ব্যাচে 20 থেকে 22 জন করে স্টুডেন্টস যুক্ত থাকবে। যারা সপ্তাহে 4 দিন করে ক্লাস করবে তাদের ক্ষেত্রে 20 থেকে 22 জন স্টুডেন্টসই থাকবে, শনি রবিবার ক্লাস করবেই, তাছাড়া বুধ বৃহস্পতিবারে ক্লাস পাচ্ছে। 1199 টাকা কোর্সের ফি হচ্ছে। প্রতিটা ব্যাচেই কিন্তু 3 মাসের জন্য পার্সোনাল আমাদের কিন্তু ক্লাসেস করানো হয়। ওকে, পার্সোনাল ক্লাসেস করানো হয়। ওকে, একজন টিচার এর সাথে একজন স্টুডেন্ট থাকবে। একটা ক্লাসে একজনকেই রাখা হবে, এক্ষেত্রে কোর্সের ফি হবে 12,000 টাকা, 12,000 রুপিস। ওকে, সো প্রতিটা কোর্সই আমাদের 3 মান্থসের জন্য থাকবে। যার যেটা খুশি সে সেই ব্যাচটা জয়েন করতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের যে কিউআর কোড আছে সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং যে গ্রুপে তোমরা এখন এই মুহূর্তে অ্যাড আছো সেখানেও দেওয়া আছে। সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে, ফোনপে নাম্বারও আছে, চাইলে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসও দিয়ে দেওয়া হবে। পেমেন্ট করে সেখানে তোমরা আমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেবে, আমরা তোমাদেরকে মেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ Z1 মেম্বার্স গ্রুপ সেখানে অ্যাড করিয়ে দেবো। সেখানে সব ডিটেলসগুলো তোমরা পেতে থাকবে, আপডেটসগুলো পেতে থাকবে, জানতে পারবে কখন লাইভ ক্লাসেস হচ্ছে, সেই হিসাবে তোমরা জয়েন করবে। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে প্রসেসটা? হ্যাঁ না, ইয়েস নো মেবি? Yes, sir. হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকিরা? বাকিরা? ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে।